ছবি দেখেন, ছবির মধ্যে কিন্তু আমার ছবি নেই। চঞ্চলদার কথার সূত্র ধরেই বলি, লেখালেখি করি ফেসবুকে, উনি হয়তো মরমেই, আমি কিন্তু শরমে মরি। যাই হোক, আমার আসলে লেখা এখন পর্যন্ত সে পর্যায়ে যায়নি, যার কারণে মর্ম বেদনা বোঝার আমার বাড়িতেও কেউ নেই, তাই আমি একটু শরমের মধ্যেই আছি। যাই হোক, অনেক গুণী মানুষের মধ্যে বলতে চাই, আমরা গণমাধ্যমে কাজ করি। গণমাধ্যম একটি অনবদ্য সাহিত্য বলি, অনবদ্য কবিতা বলি, অনবদ্য উপন্যাস বলি, কিংবা শেষ হইয়াও না হইল শেষ ছোট গল্পের অনেক রেশ এই গণমাধ্যম কর্মীদেরকে মাঝে মধ্যে তাড়িত করে। তেমন একটি তাড়না 24শে জুলাইয়ের এই আন্দোলনে আমার সহকর্মী এখানে আছেন আসাদুজ্জামান আরমান সহ একেবারেই মৃত্যু মুখে চলে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে আমরা যে এখনো গণমাধ্যমে কাজ করতে পারছি, এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা এবং আপনাদের অবশ্যই আমাদের জন্য শুভকামনা দোয়া ছিল বলে। যাই হোক, আমি জাকির আহমদ এবং অন্যান্য বক্তাদের একটু সারসংক্ষেপ টেনে বলতে চাই যে উনি জাকির সাহেব বলেছেন যে কবি লেখকদের একসঙ্গে আমরা জড়ো করতে পারি না, এক জায়গায় আনতে পারি না, তার একটা চেষ্টা উনি করেছে। আমি বলবো, যেহেতু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অনেকেই লেখালেখি করি, অনেকের সঙ্গে অনেকের বন্ধুত্ব রয়েছে, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, কেউ কারো লেখাটা পড়ি কি না জানি না, কোনো কমেন্টসও করি না। আমি অনুরোধ করব, কেউ যদি একটু ভুল লেখেনও, আপনাদের মন্তব্যটা যেন পরামর্শমূলক হয় এবং উৎসাহমূলক হয়। তাহলে যারা হয়তো আমরা শরমে বলি আর মরমে বলি, ফেসবুকে লেখালেখি করি, আমাদের হয়তো প্রকাশযোগ্য লেখা এখনো আসেনি, আমরা হয়তো একদিন প্রকাশনার দপ্তরে হাজির হতে পারবো আমাদের সেই দুর্বল হোক আর সবল পাণ্ডুলিপি নিয়ে। আজকের এই মিটিমিটি বৃষ্টি হচ্ছে, আমার মিসেজ বলছিল জোরে বৃষ্টি হলে হয়তো তুমি যেতে না। আমি বললাম তারপরও যেতাম, কারণ লেখক হিসেবে ডাক পেয়েছি, এটি কম কথা নয়। আর ওখানে আগেই আমার কাছ থেকে সম্মতি নেওয়া হয়েছিল যে আপনি আপনার উপস্থিতি নিশ্চিত করুন। এখানে অনেক গুণী মানুষ আছে, শুধু বলবো যে আসুন পরস্পরের মধ্যে সম্পর্কগুলো আরও যেন আমরা নিবিড় করি, একজন আরেকজনের লেখা পড়ি এবং উৎসাহ দেই, তাহলে আমাদের এই সম্পর্ক যেমন মজবুত হবে। এবং অবশ্যই যে কথাটি চঞ্চলদা বলেছেন যে অনেকে অনেক বই পড়েননি, আসলে তো পড়ার মতন পরিবেশ এখন নেই। কে পড়বে লাল চটি, কে পড়বে বলশেভিক পার্টির 7 জন নিয়ে রুশ বিপ্লবের গল্প, কার ধৈর্য আছে মাও সেতুংয়ের সেই চীন বিপ্লবের গল্প পড়া, কিংবা ফরাসি বিপ্লবের সেই ইতিহাসকে টেনে আনবে? কে বলবে 24-এর গল্প, রংপুরে 16 তারিখ কি ঘটেছিল, জুলাইয়ের 17 তারিখ, 18 তারিখ, 19শে জুলাই যে বর্বরচিত হত্যাকাণ্ড, এটি তো অনেকে ভুলে গিয়েছেন, কেউ লেখছেন না। আমি এর আগে বিভাগীয় লেখক পরিষদের সেই অনুষ্ঠানে বলে একটা নিবেদন করেছিলাম, এখানে বুলেট ভাই আছে, এখানে বেঞ্জু ভাই আছে, সবার কাছে আমার একটা নিবেদন থাকবে, 24শে জুলাইয়ের রংপুরের ঘটনাবলী যে যতটুকু জানেন দেখেছেন লিখুন। কারণ 24-এর এই আন্দোলন, 24-এর এই সংবাদ প্রকাশ, 24-এর আবু সাইদের সেই লাইভ প্রকাশ এখন হাইজ্যাক হয়ে গেছে। দুঃখের সঙ্গে বলছি, আজকে 24শে জুলাইয়ের মিডিয়া কর্মীদেরকে নিয়ে তথ্য অফিস একটি আয়োজন করেছিল, এনটিভিকে দুঃখজনকভাবে হলেও ডাকা হয়নি, অথচ আবু সাইদের একমাত্র লাইভ সেই সময় টেলিভিশনে সম্প্রচার করেছে এনটিভি, অন্য কোনো টেলিভিশন করেনি। যদি কেউ দাবি করে, টেলিভিশনের স্ক্রলে যে ডান পাশে দেখবেন বা বাম পাশে দেখবেন টেলিভিশনে একটা টাইম উল্লেখ থাকে, সময়, তাদেরকে বলবেন যে ওই সময় সহ তোমার ওই সময় নিউজ প্রচারের লিঙ্কটা দাও। চ্যালেঞ্জ করব, কোনো গণমাধ্যম কর্মী এটা দিতে পারবে না, অ্যাকসেপ্ট এনটিভি। কিন্তু আজকে আমাদেরকে ডাকা হয়নি, কারণ জাতিসংঘের তদন্ত কমিটির সাক্ষী আমরা, আমি আরমান, পিবিআইয়ের আবু সাইদের মামলার সাক্ষী আমরা, আইসিটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলার সাক্ষী আমরা, ফ্যাক্টস ফাইন্ডিংস যে কমিটি করা হয়েছিল 17 জুলাই পুলিশের পক্ষ থেকে, যে বিভ্রান্তিকর একটা মামলা করা হয়েছিল, এখানে আইনজীবী বুলেট ভাই আর রয়েছে, ওনারা যুদ্ধ করেছিল, সেদিনও আমরা জীবনের ঝুঁকি নিয়ে ওই ভিডিও ফুটেজ দেওয়ার পাশাপাশি সাক্ষ্য দিয়েছি। তাই বলছি
24শে জুলাই রংপুরে অনেক ঘটনা রংপুরকে নিয়েই কিন্তু স্বাধীন হয়েছে। আপনারা লিখুন, লেখকরা সত্যটা লেখে, কবিরা সত্যটা বলে। আর লেখক কবির যে প্রেম, এই প্রেম উন্মুক্তভাবে সবাইকে ভালোবাসে। সবাই ভালোবাসবেন আমার মতন ছোটোখাটো গণমাধ্যম কর্মীকে, যারা ইতিমধ্যেই স্মৃতির পাতা থেকে হারাতে বসেছি। ধন্যবাদ সকলকে।